الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا وزير له ولا نزير له ولا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا مشير له ولا معين له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا سرية بعد سريته ولا أمة بعد أمته أشهد أن لا إله إلا الله لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومن جاءنا ومأوانا وأنورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى مخبرا وآمرا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي عليه الصلاة والسلام الشتاء ربيع المؤمن أو كما قال عليه الصلاة والسلام عشق محبوب خدا ای دل جسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں عاشق را روز محشر با قیامت یار نیست عاشق را جز تماشا یا جمال یار نیست عاشق را جز تماشا یا جمال یار نیست زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے
पास सफर का समाना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الفهام الكريم الحمد لله رب كريم الدربار অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে রব্বে কারীম পালনকর্তা সৃষ্টিকর্তা পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আদর করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর সর্বোত্তম ঘর মসজিদে আসার বসার আলোচনা করা এবং শোনার তৌফিক আনায়েত করেছেন সে মহান মালিক রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বে কারীমের কত বড় নিয়ামত যে রব্বে কারীম আমাদেরকে আজকে আরবি জুমাদাল উখরা এই জুমাদাল উখরার 17 তারিখ বলেন তো আজকে আরবি জুমাদাল উখরা কত তারিখ 17 তারিখ পৌষ মাসের 5 তারিখ এবং ডিসেম্বর মাসের 20 তারিখ তো এই তারিখ সমূহের মধ্যে রব্বে কারীম আমাদেরকে পুরো মহল্লা থেকে যাচাই বাছাই করে জুমার সালাত আদায় করবার জন্য যে নিয়ে এসেছেন সেটা কি আল্লাহ তাআলার বড় দয়ার মায়া না দয়া মায়া হ্যাঁ আল্লাহ তাআলার বড় দয়ার মায়া ঠিক আমাদের হুজুর কেমন দয়া আমার শরীরে কি শক্তি কম আছে বুদ্ধি কি কম আছে নাকি আর ভাই আপনি যদি বুদ্ধির বড়াই দেখান শক্তির যদি বড়াই দেখান বলেন তো দেখি এই গ্রামের মধ্যে আমাদের থেকে শক্তিশালী আর আরো ছিল কি ছিল না ছিল বুদ্ধির থেকে বেশি জ্ঞানের দিক থেকে বেশি ছিল এরপর আসতে পারে নাই বোঝা গেল রব্বে কারীম যার কল্যাণ চান যার মঙ্গল চান যাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান শান্তির জায়গা আরামের জায়গা জান্নাত দিতে চান ওই বান্দাকে রব্বে কারীম তার ইবাদত গুণকীর্তন দাসত্ব করার তৌফিক দান করে আমিন এক হাদিসের মধ্যে আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহ নবী বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইয়াফকাহু ফিদ্দিন আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চির শান্তির জায়গা জান্নাত দিতে চান ওই ব্যক্তিকে দ্বীনি আলোচনা করা এবং শোনা আমল করার তৌফিক দান করে সুবহানাল্লাহ হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন এই হাদিসের আলোকে বোঝা যায় রব্বে কারীম আমাদেরকে পছন্দ করেন বিদায় তার ইবাদত করার জন্য একটা পরিবেশ করে দিয়েছেন আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ যাই হোক অন্যদিকে না গিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছিলাম শীতকালে একজন মুমিনের ইবাদত কেমন হওয়া উচিত দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছিলাম কিন্তু আলোচনা শেষ হয়নি আলোচনা অনেক লম্বা আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হলেও শেষ করে দেব শীতকাল মুমিনের জন্য একটা সহজে অর্জিত গনিমতের মালের মতো আল্লাহ নবী বলেন শীতকাল হচ্ছে আল গনিমাতুল বারিদা মানে সহজে অর্জিত মানে যুদ্ধ জিহাদ ছাড়াই যে গনিমত অর্জন হয় এই রকম গনিমতের মতো এই শীতকালের সময়টা একজন মুমিন বান্দার জন্য সুবহানাল্লাহ কেন ওই যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে এই শীতকালে আল্লাহ তাআলা রাতকে লম্বা বানিয়ে দিয়েছেন যেন মুমিন বান্দা দোয়া সহকারে ঘুমানোর পরে তৃপ্তি সহকারে ঘুমানোর পরে শেষ রাতে আবার উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া যেন রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করতে পারে এজন্য আল্লাহ তাআলা রাতকে লম্বা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আবার কিভাবে গনিমতের মাল আল্লাহ নবী বলেন ও কসরান নাহার এই শীতকালে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দিনকে ছোট করে দিয়েছেন যেন মুমিন বান্দা রোজা রেখে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে সুবহানাল্লাহ তাহলে আমরা হাদিসের আলোকে দিন এবং রাত উভয়টাই একজন মুমিন বান্দার জন্য সহজে অর্জিত গনিমতের মালের মতো এই আলোচনা আমরা করেছিলাম তো সামনের আলোচনা আর আমরা পুনরাবৃত্তি করব না
আজকে আমরা আলোচনা শুরু করব শীতকালের ইস্তিমাই কিছু আমল বা ব্যক্তিগত কিছু আমল আছে। যেমন শীতকালের একটা আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বলেন তো শীতকালের একটা আমল কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তাহলে এখন বলতে পারেন হুজুর তাহলে কি গরমকালে কোরআন তেলাওয়াত করার কোনো দরকার নাই? হ্যাঁ আছে। এরপরে শীতকালে যে তুলন করা আপনি যত ইচ্ছা বা ইচ্ছা মতো ঘুমানোর পরে আপনার অটোমেটিক শেষ সাথে ঘুম ভেঙে যাবে। তাহাজ্জুদ করলেন, 5-7 মিনিট জিকির করার পরে কোরআন তেলাওয়াতে বসে গেলেন, ওই সময় রব্বে কারীমের রহমত বৃষ্টির মতো নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য একটা আমল হচ্ছে শীতকালে বেশি বেশি কি করা ভাই? কোরআন তেলাওয়াত করা। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইযা জাআ আশ-শিতা, হযরত উমাইর উনি বলেন যখন শীতকাল আসতো, শীতকাল যখন আসতো তখন উনি বলতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের অধিবাসী, হে কোরআনের ধারক বাহকগণ, তালাল লাইলু লিকিরাআতিকুম, আল্লাহ তাআলা রাতকে কি তোমাদের কোরআন তেলাওয়াতের জন্য লম্বা করে দিয়েছেন, লম্বা বানিয়ে দিয়েছেন, সুতরাং তোমরা ফাকরু কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। উনি আরো বলেন, উনি বলেন ওয়া কসরান নাহার লিসিয়ামিকুম, এবং দিনকে তোমাদের রোজা রাখার জন্য ছোট করে দিয়েছেন, ফাসুমু, সুতরাং তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। শীতকালের তাহলে একটা আমল আমরা জানলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, হাদিস থেকে আমরা জানতে পারলাম। আরেকটা হচ্ছে রোজা, রোজার কথা তো বললাম, এই রোজা রাখা। শীতকালে আরেকটা আমল আছে, চমৎকার একটা আমল হচ্ছে শীতকালে তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন শীতকালে তাহাজ্জুদের নামাজ মনে রাখেন, এক নম্বর বললাম শীতকালে কি করা? তাহাজ্জুদের কোরআন নামাজ তেলাওয়াত করা, এক নম্বর বললাম। করা। 2 নম্বরে বললাম রোজা রাখা। রোজা রাখা। 3 নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করতে চাই সেটা কি? তাহাজ্জুদের নামাজ পড়া। কি নামাজ পড়া ভাই সবাই বলেন? তাহাজ্জুদের নামাজ পড়া। আচ্ছা আসেন দেখি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বুখারী শরীফের 1145 নম্বর একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। উনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশের শেষ ভাগে এই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা আসেন, অবতরণ করেন। সুবহানাল্লাহ। অবতরণ করে কি কাজ করেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন এবার দুনিয়ার আকাশের মধ্যে আসেন তখন আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু মাইয়াদউনি ফাআস্তাজিব লা, দুনিয়ার মধ্যে কি এমন কেউ আছো আমি আল্লাহর কাছে দোয়া করবে আর আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা আরো ডাকতে থাকেন, ওমান ইয়াসআলুনি ফাউতিয়াহু, দুনিয়ার মধ্যে কেউ কে আছো আমার কাছে চাইবে, আমি আল্লাহ যা চাইবে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, এমন আরো কোন মানুষ আছো কি, ওমান ইয়াস্তাগফিরুনি ওমান ইয়াস্তাগফিরুনি, আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, ফাআগফির লা, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা প্রথম কাছে আয়েশা বলতে থাকেন, আছো কি কেউ আমার কাছে চাইবা, আছো কি কেউ আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তার দোয়া কবুল করব, আছো কি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ যা চাইবো, সে যা চাই বান্দা সব কিছু আমি আল্লাহ দান করব। আছো কি কোনো বান্দা যে নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আর কত অফার দিবেন, আর কত সুযোগ দিবেন। হাদিসের মধ্যে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা চমৎকার হাদিস। হযরত বেলাল বলেন, আন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে বান্দাগণ, তোমাদের উপর রাতের ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন রাতের ইবাদত করাকে আমাদের উপর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? আবশ্যক করে দিয়েছেন। হ্যাঁ, রাতে তোমরা ইবাদত করো, আবশ্যক করে দিয়েছেন। কেন? হযরত বেলাল বলেন, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কেন তোমাদের পূর্বে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাস ছিল রাতে ইবাদত করা। আচ্ছা বলেন তো, যারাই আল্লাহর ওলি হয়েছে তারা রাতে ইবাদত ছাড়া হয়েছে নাকি? ইবাদত করতে হয়েছে, তাহাজ্জুদ করতে হয়েছে, নামাজ পড়তে হয়েছে,
নফল নামাজের পাবন্দি করতে হয়েছে, তবেই একটা মুমিন বান্দা আল্লাহ তাআলার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হইতে পারে। সুবহানাল্লাহ। উনি বলেন, আচ্ছা রাত্রে ইবাদত করলে আর কি কি লাভ? হযরত বেলাল বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, কেউ যদি রাত্রে ইবাদত করে তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা অতি তাড়াতাড়ি হইতে পারে। সুবহানাল্লাহ। বুঝে গেল রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। এরপর উনি বলেন, ও মানহাতুন আল ইসমি, এই রাতের ইবাদতের বরকতে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে সে রাত্রে ইবাদত করলো, আল্লাহ নবী বলেন ওয়াতাকফিরুল লিসাইয়্যাত, রাতের ইবাদত করার কারণে দিনে যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা ওই রাতের ইবাদতের বরকতে দিনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওমাতরাদাতুল লিদাই আনিল জাসাদ, কেউ যদি রাত্রে ইবাদত করে তাহলে তার শারীরিক রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। রাতের ইবাদতের কত ফজিলত। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা রাতের ইবাদত করি, রাতের ইবাদতের প্রতি আমরা পাবন্দ হই। এখন এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আমরা সবারই দরকার। আচ্ছা বলেন তো দেখি, আমার সাথে সবাই একটু বলবেন, আমরা কারা কারা জান্নাতে ঘর বানাইতে চাই? একটু হাত তুলে দিন ইনশাআল্লাহ। আমরা সবাই তো চাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর বানাক। এবার হাত নামান, একটা চমৎকার হাদিস শুনেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, উনি বলেন ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাত মানে ওই মহিলা সাহাবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাতান, যে ব্যক্তি দিনে এবং রাত্রে দিন রাত্রে মিলে 12 রাকাত নফল নামাজ পড়বে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কি আছে কি বুঝলেন? কেউ যদি দিন রাত্রি মিলায়া 12 রাকাত নফল নামাজ পড়ে তাহলে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি কি বানাবেন? ঘর বানাবেন। তাহলে এই 12 রাকাত নফল নামাজ পড়ার দরকার আমাদের কি আছে? আছে। আমরা যদি জান্নাতে ঘর বানাতে চাই তাহলে অবশ্যই এই 12 রাকাত নামাজের পাবন্দি। এখন তো আপনারা শুনলেন যে 12 রাকাত নামাজ পড়লে ঘর হয়। এখন তো মনের মধ্যে আরেকটা প্রশ্ন জাগছে, হুজুর সেই নামাজগুলো কি কি যদি একটু বলতেন। আবেগ জাগছে কিনা? হ্যাঁ, নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিবেন, কিন্তু এখন সেই নামাজগুলো কি, নফল নামাজগুলো কি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত এবং যোহরের পরের 2 রাকাত সুন্নাত। কয় রাকাত হইল? 6 রাকাত। মনে রাখেন। ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে আরো 2 রাকাত সুন্নাত। কয় রাকাত হলো? 8 রাকাত। আল্লাহ নবী বলেন ওয়া রাকাতাইন বাদাল ইশা, ইশার নামাজের পরে আরো 2 রাকাত সুন্নাত। কয় রাকাত হলো? 10 রাকাত। আল্লাহ নবী বলেন ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল ফজর সালাতুল গাদা, এবং ফজরের নামাজের পূর্বে আরো 2 রাকাত সুন্নাত। কয় রাকাত হলো? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি পড়বে, আল্লাহ নবী বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এতদিন আমরা নামাজ পড়ছি কিন্তু হাদিসটা হয়তো খেয়াল করছি না। এইবার হাদিসটার প্রতি লক্ষ্য রেখে হইলেও নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা নামাজ পড়ি যদি হাদিসটা শুনতে থেকে আল্লাহু আকবার, 12 রাকাত নামাজ এটা তো আমাদেরকে পড়তেই হয়, সুন্নাতে মুআক্কাদা। সেই 12 রাকাত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে জান্নাতে আমাদের জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আর কি অফার হইতে পারে? আর কি সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন? শীতকালে আরেকটা আমল হচ্ছে বেশি বেশি ওযু করা। বেশি ওযু করা মানে পবিত্র সহকারে থাকা, বেশি ওযু করা। হ্যাঁ, এই ব্যাপারে হাদিস আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এ আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, এমন একটা নেকির কথা বলে দিব না, যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবী কথাটা কইছে, সাহাবায়ে কেরাম কি উদ্দেশ্য কইরা? সাহাবায়ে কেরাম কি বলবেন? যে হুজুর বলেন না, নাকি বলবেন তাড়াতাড়ি বলেন? হ্যাঁ। তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো,
সাহাবায়ে কেরাম তখন বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন সেই আমলটা কি? আল্লাহ নবী বললেন ক্বালা ইসবাগুল উযুরি আলাল মাকারি, কষ্ট লাগা সত্ত্বেও, শীতকালে ঠান্ডা লাগা সত্ত্বেও কোন ব্যক্তি যদি ওযু করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। ওযু করা কত ফাজাইল, কত ফজিলত, হ্যাঁ কত ফজিলত। এইবার কিছু আমল আছে আমাদের যেটা সামাজিক ভাবে করতে হবে। যেন শীতকালে আমাদের আর একটা সামাজিক আমল হচ্ছে, আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে অনেক অসহায়, দারিদ্র, গরিব ব্যক্তি থাকে, তাদেরকে যদি আমার সামর্থ্য থাকে তাহলে তাকে সহযোগিতা করে। শীতকালে আমল কিভাবে? যেমন শীত আসছে, আপনি তাকে একটা কাপড় কিনে দিলেন, শীতে একটা কাপড় কিনে দিলেন, একটা চাদর কিনে দিলেন, যে কোনো ভাবে আপনি সাহায্য সহযোগিতা করলেন। এটা কিন্তু শীতকালে করা অনেক সহজ, বা এটা শুধু শীতকালে সম্ভব। আচ্ছা বলেন তো দেখি, গরমকালে কেউ কি তাকে চাদর কিনে দিবে নাকি? না। তো পাগল বলবে যে তাকে পাপায় পাঠায় আগে চিকিৎসা করা দরকার। এই জন্য শীতকালে আমলটা আমরা করতে পারি। যাদের সামর্থ্য আছে, যারা একেবারে অসহায় দারিদ্র, তাদেরকে আমরা এই আর্থিক সহযোগিতা করতে পারি, একটা কাপড় কিনে দিতে পারি। এই কাপড় যদি হ্যাঁ, এখন বলবেন হুজুর কাপড় কিনে দিলে লাভটা কি? হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো দুরবস্থা ব্যক্তির দুরবস্থা দূর করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দুরবস্থা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহ নবী বলেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে কোন ব্যক্তি মুমিন বান্দার দুনিয়াবি কোনো একটা মুসিবত, একটা সমস্যা, একটা দুরবস্থা দূর করবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দুরবস্থা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী আরো বলেন ওমান ইয়াসসারা আলা মুসরিন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির জন্য একটু সাহায্য সহযোগিতা করলো, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার যাবতীয় সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই কাজগুলো আমাদের করার দরকার আছে না? অনেক দরকার, কাজগুলো করতেই হবে আমাদের, আমাদের প্রয়োজন, কিন্তু শেষ করা যায় না। হ্যাঁ, আরো অনেক হাদিস রয়ে গেছে, শেষ করা যায় না। এখন আমরা আরেকটা বিষয় কথা না বললেই না, আমাদের ইমানি দায়িত্ব পালন হবে না যদি আমরা এই ব্যাপারে কথা না বলি। আচ্ছা বলেন তো দেখি, সমস্ত মুসলমান কি জান্নাতে যাবে? মা কথা বলে না দেখি। না। সমস্ত মুসলমান কি জান্নাতে যাবে? না। না, সমস্ত মুসলমান প্রথমেই জান্নাতে যাবে না, শেষ পর্যন্ত শাস্তি ভোগ করেও যাইতে পারে। হ্যাঁ, তো জান্নাতে যাইতে হলে একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলেন, মনে রাখবেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাইনান, অথবা কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতে যেতে চাও, হযরত আবু দারদা বলেন, যদি জান্নাতে যেতে চাও, কোন আলিমান তাহলে আলেম হও, যদি আলেম হইতে না পারো আও মুতাআল্লিমান তাহলে আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র হইতে না পারো তাহলে মুহিব্বান, আলেমকে কমপক্ষে মুহাব্বত করো। এর আগে আরেকটা কথা আসছে, আল্লাহ নবী বলেন, হ্যাঁ আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, তাহলে মুস্তামিআন, অন্ততপক্ষে আলেমের কথা শোনো। 3 নাম্বার কি আলেমের কথা শোনো। অথবা কোন হাদিসের মধ্যে আসছে আল মুত্তাবিআন, নাইলে আলেমের অনুসরণ করো। 4 নম্বর আল্লাহ নবী বলেন আও মুহিব্বান, যদি একটাও না করতে পারো তাহলে অন্ততপক্ষে অন্তর দিয়ে আলেমকে কি করো? মুহাব্বত করো। আল্লাহ নবী শেষ পর্যায়ে বলেন ওয়ালা তাকুনিল খামিস, সাবধান, 5ম নাম্বারটা হয় না, 5ম নাম্বার হয় না। 5ম নাম্বারের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, 5ম নাম্বার হয় না মানে আলেম বিদ্বেষ হয় না, অত্যাচার করো না, জুলুম করো না, নিপীড়ন করো না, মারামারি করো না, হানাহানি করো না, কাটাকাটি করো না, টঙ্গীর ময়দানে মাঠের মধ্যে প্রবেশ কইরা উলামায়ে কেরামকে রক্তাক্ত করো না, শহীদ করো না। যদি এই কাজগুলি করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক। আপনারা গত কয়েকদিন আগে শুনেছেন, আমাদের এক ভাই বা আমাদের একটা দল, আমাদের দল না, আমরা তাদেরকে আমাদের দল বলি না, সাতপন্থী, গত মঙ্গলবার দিন গত রাত্রে আমাদের 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে, শত শত ভাইকে আহত করেছে। চিন্তা করছেন, 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। আপনি কি বলবেন, তারাও টুপি পরেছে? হ্যাঁ ভাই, টুপি পরলে আলেম হয় না, জুব্বা পরলে আলেম হয় না, হ্যাঁ পাগড়ি পরলে আলেম হয় না। যদিও তারা জুব্বা পরেছে, পাগড়ি পরেছে, হ্যাঁ পায়জামা পরেছে, কিন্তু এরা আলেম না, আলেম নামের জালেম শয়তানের নানা। ঠিক।
একজন আলেম তো আরেকজন ভাইকে হত্যা করতে পারে না? না। হত্যা করতে পারে না। হত্যা করতে পারে না। হ্যাঁ, আপনারা জানবেন 2018 সালে আমরা এই টঙ্গীর ময়দানের জন্য মার খেয়েছে, আমাদের ছাত্রদেরকে মেরেছে। এইবার আমরা তাদেরকে সরাসরি ঘোষণা দিতে চাই, সরাসরি জানিয়ে দিতে চাই, এইটা কিন্তু 2018 না। এখন যদি ইজতেমার মাঠের পবিত্রতা রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও ইজতেমার মাঠের পবিত্রতা আমরা দখল করব, ইনশাআল্লাহ রক্ষা করব। আপনারা জানবেন এই যে লোকটি ইজতেমার ময়দানে মারামারি করেছে বা আমাদের 4 জন ভাইকে যে শহীদ করেছে, তাদের মধ্যে একজনের নাম হলো মুয়াজ বিন নূর। গতকালকে খিলক্ষেতের একটা বাসা থেকে এই মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি মনে করছেন সেও তো আলেম, আরে না ভাই, যদি আলেম হইতে তাহলে আরেক আলেম ভাইকে হত্যা করে কিভাবে? সে তো কোনো আলেমের কাতার মধ্যে পড়তে পারে না। হ্যাঁ, এক সময় ছিল, কিন্তু এই কাজ করার পরে তাকে আমরা আলেম বলতে পারি না। আপনি চিন্তা করছেন, আমাদের মুসলমান, আমাদের ভাই, আর নিজের ক্ষমতা টিকানোর জন্য, মাঠ দখল করার জন্য 3.5টা মানুষ আমাদের 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। 3.5টা মানুষ। আমরা যদি তাদের পাল্টা দাওয়া করি তাহলে এদেরকে খুঁজে পাওয়া যাবে না, বাতাসের মতো উড়ে যাবে। এরপরেও আমরা মুরব্বীদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি, এখন কিছু করছি না। অন্তত পক্ষে হইলেও সরকারের কাছে আমাদের একটা আবেদন করার দরকার যে সরকার যেন অচিরেই তাদের এই যে সমস্ত কার্যক্রম এখানে চালাইতেছে বা করতেছে, এই সবগুলো টোটাল বন্ধ করতে হবে। না, এদের কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না। এবার কি করে এটা সম্ভব? যে লোকটা নবীকে ভুল ধরে, সাহাবীকে ভুল ধরে, এই লোকটাকে সাপোর্ট করার জন্য, এই লোকটাকে পবিত্র করার জন্য 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। চিন্তা করতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত